অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই কে লেটার ডিজাইনটা তৈরি করা শিখব। এই ডিজাইনটি শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আমরা এই কাজটি শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এই রকম একটা শেপ নিয়ে নিচ্ছি। তারপর আমরা এখানে ফিল কালারে রেড কালার দিয়ে দিব এবং স্টকটা আমাদের অফ করা থাকবে। ওকে, এবার এখান থেকে আমরা এটাকে টেনে আরেকটু রাউন্ড করে দিচ্ছি এবং এই শেপটাকে অল্টার এবং শিফট ধরে আমি ঠিক এটাকে এই পর্যায়ে নিয়ে আসব। তারপর এইভাবে করে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে যাব শেপ বিল্ডার টুলে। এরপর অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা এই অংশটাকে মাইনাস করে নিলাম। এবার আমরা এখান থেকে যাব লাইন সেগমেন্ট টুলে। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর একদম মাঝখান থেকে আমি একটা লাইন নিয়ে নিব এবং এইভাবে করে সম্পূর্ণটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই অংশটাকে ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এখানে যে শেপটা রয়েছে এই ধরনের আমাদের আরও একটা শেপ নিতে হবে। তো এটার জন্য আমরা এখন যাব রেক্ট্যাঙ্গেল টুলে। তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখান থেকে আমি এই পর্যন্ত আমি একটা শেপ নিয়ে নিব। তারপর এখান থেকে আমি এটাকে টেনে এই দিকটাতে একটু সরাই নেব। সরাই নেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে এইভাবে করে একটু নামায় নিলাম। তারপর এখান থেকে আমি এইভাবে করে এটাকে একটু নামায় নেব। এবার আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমাদের এই যে কর্নারে যে টুলসগুলি রয়েছে এটা হালকা একটু আমরা এটাকে রাউন্ড করব। রাউন্ড করার পর এখন এখানে যে শেপটা রয়েছে এটাকে হচ্ছে আমরা এইভাবে করে রোটেট করব। রোটেট করার পর আমরা এই কর্নারটাকে সিলেক্ট করে এইটাকে আমরা রাউন্ড করব। তো আমি ধরেন এখান থেকে এতটুকু রাউন্ড করে দিলাম। এবার এই শেপটাকে আমি নর্মালি এখানে বসায় দিলাম। এখানে বসায় দেওয়ার পর এখন এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে এখান থেকে এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। তারপর নর্মালি আমি এখানে ক্লিক করে দিলাম। আর এখানকার যে শেপটা রয়েছে এই শেপটা এই রেড কালারটা নিচে চলে যাবে। তো আমি এটাকে নিচের দিকে দিয়ে দিচ্ছি অথবা রেড কালারটাকে উপরে তুলে নিচ্ছি। এবার এই শেপটাকে আমরা সিলেক্ট করে আমরা এখানে কালার অ্যাপ্লাই করব। যেমন এখানে আমি ডাবল ক্লিক করে আমি হচ্ছে এই কালারটা দিয়ে নিচ্ছি। আমি একটু মেরুন টাইপের কালারটা দিয়ে নিলাম। তারপর এখানটায় আমি দিব হচ্ছে রেড কালার। এখন এই পাশের যে কালারটা রয়েছে এটাকে আমরা একটু ডিপ করব। এই জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব এবং এখানে আমরা কালারে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে এটাকে আমি 80 দিয়ে ওকে করলাম। তো এখন দেখেন এদিকে কিন্তু আমাদের একটা শেপ তৈরি হইল। এবার এখান থেকে আপনি এটাকে ডানে বামে একটু সরিয়ে আপনার মতো করে এখানে কালার সেট করে নেবেন। ওকে, এখন এখানে আমাদের যে রোলারটা রয়েছে এই রোলারের মাধ্যমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইটাকে আমরা মিডল করলাম। করার পর এখন এইটাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে আমরা এটাকে ডাউন করে ঠিক এই লাইন বরাবর নিয়ে আসব। লাইন বরাবর নিয়ে আসার পর আমরা এটাকে এখন ডিলিট করে দিতে পারি এবং এইটাকে সিলেক্ট করে আমি এই কর্নারটাকে হালকা একটু রাউন্ড করে দিব। তো এবার হচ্ছে আমরা এই দুইটা শেপকে আমরা হচ্ছে গ্রুপ করে নিব। গ্রুপ করে নিয়ে আমরা এখান থেকে স্টকে একটা কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। তো আমাদের এখন মেইন যে শেপ ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তবে এখানে একটু ঝামেলা রয়েছে। আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ধরেন এটাকে ঠিক করে দিই অথবা আমরা এটাতে দিয়ে দিই। তাও হচ্ছে না, আমি এটাতে দিয়ে দিলাম। তো এখন এটা যেহেতু আমাদের এখানে হালকা একটু সমস্যা দেখা দিতেছে আমি এই শেপটাকে সিলেক্ট করে আমরা একটু নিচের দিকে নামায় নিলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। আমি আনগ্রুপ করে নিচ্ছি এবং এটাকে একটু নিচের দিকে নামিয়ে তারপর আমি ঠিক করে নিব। ওকে, তো এখন হচ্ছে আমাদের এই দিকের শেপটা কিন্তু সেট করা হয়ে গেল। এবার এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করে নিব এবং এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম তারপর রিফ্লেক্টে গিয়ে আমি এখানে হরিজন্টাল থেকে জাস্ট কপিতে ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের যে শেপটা রয়েছে এটাকে টেনে আমি একদম নিচে নিয়ে আসবো এবং মাঝখানটায় আমি হালকা একটু ফাঁকা রাখবো। তো ফাঁকা রাখার পর এখন আমাদের ফাইনালি কে লেটার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখেন আমরা কিন্তু খুবই সহজে
কে লেটার ডিজাইনটা তৈরি করে ফেললাম। তো এখানে হচ্ছে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের কম্বিনেশন। যেমন আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা আমরা অ্যাপ্লাই করেছি, এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই না করতাম তাহলে কিন্তু এই শেপটা ঠিক এইরকম বোঝা যেত না। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি স্ট্রোক কালার দিতে না চান সেক্ষেত্রে আপনি না দিবেন, কোনো সমস্যা নেই, আপনি অফ করেও আপনি এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে এইভাবে করে সুন্দর করে এই যে রাউন্ড যে শেপটা, এটাই মূলত আমাদের সৌন্দর্য, এবং এখানে গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে আমরা এই যে ডিপ কালারটা দিয়েছি এটাই আমাদের মেইন আসলে সৌন্দর্য। তো কখন কোন ডিজাইনের কোন কাজটা করলে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে সেগুলি আমাদের বুঝতে হবে, এবং আমরা প্রপারলি একটা ডিজাইন তৈরি করার জন্য অবশ্যই আমাদের ডিজাইনের যে মেজারমেন্টগুলি রয়েছে, একটা শেপের সাথে আরেকটা শেপ বসাইলে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমাদের উল্টা পাল্টা হয় কিনা বা শেপগুলি ঠিকঠাক বসেছে কিনা সেগুলি সব কিছু মেনটেন করে তারপর আমাদের ডিজাইন কমপ্লিট করতে হবে। তো আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে একটা ডিজাইন কমপ্লিট করবেন অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি চেক করবেন যে আসলে কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ সমস্যা আছে কিনা। কোনো ডিজাইন আপনার মনের মতো করে না করে কোনো জায়গায় সমস্যা রয়েছে, হালকা একটু সমস্যা রয়েছে, যে হালকা একটু সমস্যা রয়েছে, আচ্ছা ঠিক আছে দিয়ে দিই, সমস্যা নাই, এই কাজটাও যাতে কখনো না হয়। আপনি চিন্তা করবেন আপনার থেকে একদম সেরাটা দেওয়া এবং 100% আপনি কোয়ালিটি সম্পন্ন ডিজাইন তৈরি করে দেওয়া। তো এটা যদি করতে পারেন তাহলে আপনার ডিজাইনে আর কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনি কোয়ালিটিফুল ডিজাইন তৈরি করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।